প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে সরস্বতী পূজার সকাল, আর সকালবেলা কিন্তু আমরা তিনজনে একেবারে স্নান করে অঞ্জলি দিতে চলে যাচ্ছি। তো অনেক ভোরবেলা উঠেছি, উঠে গরম জলে স্নান করেছি, আমরা তিনজনই একই সাথে স্নান করেছি, করে এখন যাচ্ছি অঞ্জলি দিতে। আর আজকে সারাদিন কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো। আর এটা হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়ার লুক। তো কেমন লাগছে আমাদের একটু কমেন্টে জানাবে, আর ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে। অঞ্জলি দেওয়ার জন্য আমাদের প্রাইমারি স্কুলে চলে এসেছে, আর এখানে এসে দেখতে পাচ্ছি ঠাকুরমশাই কিন্তু গোছগাছ করছে, আর এখনো পর্যন্ত কিন্তু ঠাকুরও আনা হয়নি। যাওয়ার কিছুক্ষণ বাদেই কিন্তু ঠাকুর নিয়ে চলে এসেছে, আর পুজো কিন্তু 9টা সাড়ে 9টার মধ্যে শেষ করতে হবে, কারণ এবছর সরস্বতী পুজো দুদিন ধরে হচ্ছে, যার কারণে আমাদের স্কুলে করছে সোমবারে। তারপরে ঠাকুর আনার পর ঠাকুরটাকে মন্দিরের উপরে খুব ভালো করে বসিয়ে দিল, আর এখানে দেখো সবাই মিলে কিন্তু ফল কাটাকাটি হচ্ছে, আর সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে দিয়েও কাজ করছে। তার মাঝখানে একবার ঠাকুরমশাই এখানে সে আমের বল্লভ আনা হয়নি, আমি আবার ছুটে গেলাম বাড়ি থেকে আমের বল্লভ নিয়ে আসতে। বাড়ি থেকে আমি ফুল নিয়ে এসেছিলাম, আর অনেকেই দেখি হাতে হাতে করে ফুল নিয়ে এসছে, সেই ফুলগুলোও কিন্তু এক সাইড করে দিচ্ছিলাম। স্কুলের পুজো মানে সবাই মিলে কিন্তু একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছে। এখানে এমনি সব মায়েদের উপরেই কিন্তু দায়িত্ব দেওয়া ছিল, কিন্তু ম্যাক্সিমাম কেউই আসেনি। স্কুলের সরস্বতী পুজো মানে যেটা আমাদের সময় হতো, মা সরস্বতীর পাশে সবাই কিন্তু বাড়ি থেকে বইয়ের ব্যাগগুলো নিয়ে এসে মা সরস্বতীর পাশে কিন্তু বইগুলো রেখে দিত। এদিকে ঠাকুরমশাই কিন্তু তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, আর ওদিকে ঠাকুরমশাই ধূপ জ্বালিয়ে দিয়েছে, আর আমি কিন্তু ধুনোগুলোও জ্বালিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু ফল কাটাকাটিও চলছে। আর এখানে দেখো বর্ষা আছে, আর এই দেখো জ্যোতি, কত কিউট একটা মেয়ে, শাড়ি পরেছে, আর আজকের দিনে কিন্তু সবাই শাড়ি পরবে। বর্ষা বলছে, বৌদি কখন অঞ্জলি দেওয়া হবে? অঞ্জলি দেওয়ার পরে আমরা শাড়ি পরে ঘুরতে যাব। অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছরে স্কুলে দেখলাম অনেক লোকজন এসছে অঞ্জলি দেওয়ার জন্য, এখনো তো বাইরেটা দেখায়নি। সরস্বতী পুজো মানে একটা অন্যরকম অনুভূতি, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি। ঠাকুরমশাই কিন্তু পূজা শুরু করে দিয়েছিল, তারপরে দেখো অঞ্জলি দেওয়ার জন্য সবাই একে একে কিন্তু বসে গেছে। আমি আগেই বলেছিলাম অন্যান্য বছরের তুলনায় অনেক লোকজন। আর আমার বাপি দেখো সামনে বসেছে অঞ্জলি দেওয়ার জন্য। বাপি অঞ্জলি দেবে বলে সকাল থেকে কিন্তু একটু জলও পর্যন্ত খায়নি। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিয়ে মায়ের ওখানে প্রণাম করেও নিয়েছে। ফাইনালি অঞ্জলি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাব। চারিদিকে ওদিকে মাইক বাজছে, যার কারণে অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারলাম না। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে আমরা গেটের বাইরে চলে যাচ্ছি, আর বর্ষা শুধু বলছে বৌদি এবার বাড়ি গিয়ে শাড়ি পরবো। অনেক সকালবেলা অঞ্জলি দেওয়া হয়েছে, অত তাড়াতাড়ি শাড়ি পরা বর্ষার সম্ভব নয়, ওই জন্য কিন্তু বর্ষা এখনো পর্যন্ত শাড়ি পরে। সরস্বতী পুজোয় ঘোরাঘুরি বলতে বর্ষা, কুট্টু, আমার বাপি এদের সাথেই ঘোরাঘুরি করি। পাশে হাই স্কুল, প্রাইমারি স্কুল আর কোচিং আছে, আর একটা ক্লাব আছে, এখানেই ঘোরাঘুরি বলতে, আর বাইরে কোথাও যাওয়া হয় না। ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে আবার কিন্তু বেরিয়েছি ঘুরতে। তো চলো আবারও স্কুলে যাব। ফাইনালি কিন্তু আমরা দুজনে কিন্তু আবার শাড়ি পরে বেরিয়েছি, আর আমাদের লুকটা কিন্তু কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আর বর্ষা তো এই ফার্স্ট টাইম শাড়ি পরেছে, ওরও কিন্তু ভীষণ ভালো লাগছে। তো তারপরে দেখো প্রথমেই আমরা কোচিংয়ে এসেছি প্রসাদ খেতে, আর আজকে কত জায়গায় প্রসাদ খাচ্ছি সেটা কিন্তু অবশ্যই জানাবো। এখনো সকাল থেকে কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া হয়নি। এখানে প্রথমে প্রসাদ দিয়েছে, তারপরে দেখো একটা বাটিতে করে ঘুগনি দিয়েছে। প্রথমে কিন্তু আমরা প্রসাদ নিতে এসেছি কোচিংয়ে, তারপরে দেখো আমরা সবাই কিন্তু প্রসাদ নিয়ে একে একে চলে যাচ্ছি। আর এখানে একটা বেঞ্চ পাতা রয়েছে, এই বেঞ্চের উপরে সবাই কিন্তু মানে বসেও পড়েছে। আর সকাল থেকেই না খাওয়া, তো কি বলবো, প্রচন্ড খিদে পেয়েছে। বর্ষা তো খেয়ে বলছে বেশ সুন্দর হয়েছে, বলছে বৌদি তুমি একটু খেয়ে দেখো, আশা করছি তোমারও ভালো লাগবে। আর বাপিকে তো খেতে বলছি, বাপি তো সে গরমের জন্য খেতে পাচ্ছে না। সত্যি কথা বলতে ঘুগনিটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি আবার বলছি এর সাথে যদি দুটো করে লুচি দিত না বেশ ভালো হতো। তো যাই হোক, লুচি তো হয়নি, তাই আমি বলছি যে প্রসাদে মুড়িগুলো দিয়েছে সেই মুড়ি মাখিয়ে কিন্তু আজকে ঘুগনি খাবো।
তো দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। কোচিংয়ের থেকে প্রসাদ খাওয়ার পরে সোজা চলে গেলাম দয়াপুর হাই স্কুল। তো এখানেও যাচ্ছি প্রসাদ খেতে। আজকে কিন্তু প্রসাদ খেতে খেতে পেট ভর্তি হয়ে যাবে, যাই বলো না কেন। প্রত্যেক বছরই কিন্তু এই হাই স্কুলের প্রতিমাটা অনেকটাই বড় করে, আর প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এখানে দেখো পুচকু একটা বোন আমাকে হাই করে দিচ্ছে, মায়ের মুখটা খুব মিষ্টি লাগছে। তারপরে দেখো এখানে একে একে কিন্তু প্রসাদ দিচ্ছে, আর এখানে ছোট ছোট প্লেটে করে সবাইকেই প্রসাদ দিচ্ছে। বাপিকেও বললাম যাও তুমি গিয়ে আগে প্রসাদ নিয়ে এসো, তারপরে আমি নিয়ে আসছি। এই যে দেখো বর্ষাও যাচ্ছে, আর বর্ষারা প্রত্যেকটা জায়গায় ও লজ্জা পেয়ে যায় যে বৌদি তুমি আগে যাও তারপরে আমি যাব। তো তারপরে দেখো আমি কিন্তু প্রসাদ নিয়ে আসলাম, আর সাথে কিন্তু এখানে খিচুড়িও দিচ্ছে। তো আমরা বললাম যে আগে বসে যে কাঁচা ফলগুলো দিয়েছে আগে ফলগুলো খেয়ে নিই, তারপরে যাব খিচুড়ি নিয়ে আসতে। তো প্রথমেই তরমুজটা খেয়ে নিচ্ছি, আর বর্ষার প্লেটটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, বলছে বৌদি আমার কিন্তু একদম ভালো লাগছে না খেতে, তুমি খাও। তো সত্যি কথা বলতে আজকে সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, এইসব দিনগুলো ছোটোবেলার কথা মনে পড়ে, পুরো পেটটা পুরো না ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তারপরে দেখো কুট্টু গিয়ে একটা প্লেট খিচুড়ি নিয়ে এসছে, বলছে বৌদি একটু টেস্ট করো। আর খিচুড়ির সাথে কিন্তু একটা আলুর দমের মতো তরকারি দিয়েছে, বেশ ভালো লাগছে। সবার গালের ধারে নিয়ে যাচ্ছি কিন্তু কেউ খেতে চাইছে না, বলছে না আমার পেট ভরা, আমার পেট ভরা, আমি খেতে পারবো না। লাস্ট পর্যন্ত সেই প্লেটটা কিন্তু আমিই শেষ করলাম, জাস্ট পুরো আঙুলগুলো চেটে পুটে খাচ্ছি। আর এই হচ্ছে হাই স্কুলের লুক, কতটা বড় দেখো, কত সুন্দর। ফাইনালি হাই স্কুল থেকে প্রসাদ খেয়ে চলে এলাম প্রাইমারি স্কুলে। তো বন্ধুরা এটা পেট না অন্য কিছু জানি না, তো যাই হোক আবার কিন্তু প্রাইমারি স্কুলে কাঁচা প্রসাদগুলো এত পরিমাণে দিচ্ছিল, আমরা কিন্তু একদমই নিইনি, জাস্ট একটুখানি বেশ কয়েকটা ছোলা নিয়েছিলাম, আর একটাও কিন্তু কাঁচা প্রসাদ নেইনি। আর তারপরে দিয়েছে দেখো খিচুড়ি, আর এখানে পুরো বসিয়ে খেতে দিচ্ছে যে যতটা পারো নাও। তারপরে দিয়েছে বাঁধাকপির তরকারি, মানে আলু গাজর টমেটো হ্যান ত্যান দিয়ে একটা বাঁধাকপির তরকারি, আর সাথে দিয়েছে চাটনি। আর চাটনিটা আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে, আর এখানের চাটনিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তারপরে দেখো আমরা চার মূর্তি খেতে বসে গেছি, আর বর্ষা তো প্রথম থেকেই বলছে বৌদি আমি খিচুড়ি খেতে পারবো তো, কারণ সব জায়গায় মানে প্রসাদ খেয়ে খেয়ে পেটটা পুরো ভর্তি হয়ে গেছে। খাওয়া দাওয়া খাও, কিছু বলো ঋষি, বল আমাদের স্কুলেরা, কুট্টু কিছু বলো, কিছু বলবে না, বর্ষা কিছু বলো, ওর কি ভালো হয়েছে। এখন খিচুড়ি আর চাটনি আর বাঁধাকপির তরকারি, তো এটা হচ্ছে প্রাইমারি স্কুলে এখন খেতে বসছি। দারুণ, ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে যেদিকে কেউ নেই সেদিকে চলে এসছে। আর ওই যে দেখো আমাদের বাবু আসছে, মানে ঋষির বাবা, আমার বাপের বাবা আসছে। আর এই যে দেখো আমরা সবাই এখন এই নদীর রাস্তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখো জোয়ারের জল দেখো একদম রাস্তার কানায় কানায় চলে এসছে। তো চলো দেখি সামনের দিকে যাওয়া যাক। আর এই সামনের দিকে নাকি ভাঙন লেগেছে। আচ্ছা আচ্ছা, হায়। এই যে বন্ধুরা দেখো ঠিক এই লোকেশানটায় এসছি, আর এই যে লোকেশানটা মানে আমাদের অনেক দিন থেকেই বলছে যে এইখানে ভিডিও করতে আসার জন্য। এই যে কুট্টু, এখন এইটা দিয়ে আমাদের যেতে হবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। বাপি এসো, চলো চলো। তো বন্ধুরা কি বলবো, সত্যি কথা বলতে লোকেশনটা কিন্তু অনেক সুন্দর। আর দেখো দুই সাইডে নদীর গাছ। বাবু এগুলো কি গাছ বলো তো, গেও গাছ না গড়ান? এগুলো তোমার হচ্ছে ওই যে যে গামো গাছ যেটা বলে না, ওই গেমা গাছ যেটা, ওইটা আছে, আরো আছে কেওড়া গাছ আছে, সব রকম আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই যে দেখো কি সুন্দর জল, দেখো দুই সাইডে জল, আর এই সাইডটা কি সুন্দর, মানে বেশ কিন্তু ভালো লাগছে। আর এইখানে রিলস ভিডিও বানাবো বলে এসেছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর ওরা কিন্তু সব মানে এক কথায় অসাধারণ জায়গায় চলে এসছে আজকে, দারুণ দারুণ। কুট্টু কুট্টু একদম পায়ের নিচেই জল, নিচে জল দেখো। এখানে কিন্তু যখন তখন কুমির টুমিরা চলে আসবে, দেখো কত সুন্দর। এগুলো কি কাঠ দিয়ে তৈরি করেছে গো? দেখো পুরো কুট্টু ওইখানে নাচতে গিয়ে ভেঙে গেছে। এই যাস না ওদিকে, যাস না। তো বন্ধুরা সত্যি কথা বলতে খুব সুন্দর একটা জায়গায় এসেছি। তো এখানে কয়েকটা রিলস বানাবো।
তো এই যে বন্ধুরা দেখো, আমরা কিন্তু অলরেডি রিলস ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো একে একে কিন্তু এই যে অনেকেই এসছে। তো কি সুন্দর একটা লোকেশন দেখো, আমরা চলে যাচ্ছি। তো চলো, আর এই যে সামনেটা দেখো। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকে কিন্তু সরস্বতী পুজো মোটামুটি ঘোরা হয়ে গেছে। আর এখন বাজে 1:30টার দিকে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসে যা জিনিসপত্রগুলো ছিল সেগুলো আর কি সব এই যে ধুয়ে কেচে দিয়েছি। এখন এই রোদে মেলে দিচ্ছি, হালকা হালকা রোদ রয়েছে। তো সবগুলো কিন্তু মেলে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার ঘরের দিকে যাব, একটুখানি রেস্ট নেব। সেই সকাল থেকে হাঁটাহাঁটি করেছি। তো চলো। তো বন্ধুরা এখন এই রাতের বেলা, রাত এখন 7:30 উপরে হয়ে গেছে। এই যে হাঁড়িতে চাল চাপি নিয়ে এসেছি, চাল ধুয়ে এবার উনুনে চাপিয়ে দেব। তো আজকে শুধু আলু সিদ্ধ ভাত করব। সারাদিন মানে এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছি। আর বিকালবেলা আরও অনেক দূরে ঘুরতে গেছিলাম ভাইয়ের সাথে বাইকে করে। তো যাই হোক, সেই ক্লিপগুলো আর তোমাদেরকে তোলা হয়নি, দেখানো হয়নি। তো এখন সিদ্ধ ভাত করব। তো চলো তাহলে, এখানে কাঠকুটো রয়েছে, মোটামুটি পাতা টাতা রয়েছে, জ্বালিয়ে দিই। সারাদিন এখানে ওখানে খিচুড়ি খেয়েছি, ঘুগনি খেয়েছি, খেয়ে মোটামুটি রাতে খুব একটা খিদে পাচ্ছে না। রান্না করতেও গা লাগছে না, কোনো তরকারি করতেও ভালো লাগছে না। আজকে বাপির বাবাকে ফোন করে বললাম যে রান্না করতে তো একদম ভালো লাগছে না, তাই একটু সিদ্ধ ভাত করি। তা বলছে যে ঠিক আছে করো। ও সিদ্ধ ভাত খুব একটা খেতে চায় না, আর সিদ্ধ ভাত হলে সকালবেলা হলে ভালো হয়, তো রাতেবেলা খেতে চায় না। তাও বললো যে ঠিক আছে করো। আর সকাল থেকে যে থালা বাসনগুলো, আজকে সারাদিন কিন্তু রান্না হয়নি, রাত্রের ভাত ছিল। আর বাপি অঞ্জলি দিয়ে আসার পরে বাড়িতে একটু ভাত খেয়েছে। এখানে বিচালি রয়েছে, বিচালি দিয়েও জাল দেওয়া যাবে। তার মধ্যে একটা মোটা কাঠ দিয়ে দেবো। তো বন্ধুরা সারাদিন পূজা পাঠার অসম্ভব পরিশ্রম। আর এখন এই আলু মাখা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। এই যে দেখো আলু মাখা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তা ঠান্ডায় কি মনে হলো যে আলু মাখা দিয়েই খাওয়া হবে। আর সারাদিন আজকে এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছি, তো খুব কষ্ট হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে আজকে একটু আলু মাখা করি। তো যাই হোক, আলু মাখা দিয়েই কিন্তু খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।